নমস্কার বন্ধুরা, আমার নর্থ স্টার আবার আমাদের নিয়ে চলেছে এক নতুন অ্যাডভেঞ্চারে। আমাদের এবারের গন্তব্য নেপাল, এবং আজ আমাদের সেই ট্রিপেরই প্রথম দিন। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। চলো। গুড মর্নিং। আমরা আবার বেরোলাম কলকাতা থেকে। ইনফ্যাক্ট বেরোচ্ছি, এখন বিটি রোডের ওপরে আছি। আজকে আমাদের ডেস্টিনেশন ইজ পাটনা, ঢুকবো নেপাল। দিস ইজ এই গাড়ি নিয়ে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রোড ট্রিপ। তখনও ভোর হয়নি, কলকাতা শহর গভীর ঘুমে নিমগ্ন, অথচ আমরা বেরিয়ে পড়েছি আরও এক স্বপ্ন পূরণের যাত্রায়। রাস্তা ফাঁকা পাওয়ায় পিটি রোড হয়ে দ্রুতই পেরিয়ে গেলাম বিবেকানন্দ সেতু, শহরের কোলাহলকে পিছনে ফেলে। আজকের যাত্রার শুরুতে এই কথাটা বলে রাখা খুবই জরুরি, NH2 এর কাজ কিন্তু প্রায় শেষের পথে, তাই রাস্তার অবস্থা এখন আশাতীত ভালো। ছেড়ে দাও তো ভাই। এই তো ছেড়ে দিয়েছে। আকাশে আস্তে আস্তে ফুটছে ভোরের আলো। শহর অনেক দূরে ফেলে আসায় বাতাসে নেই আর সেই ধোঁয়া আর ধুলোর গন্ধ। এখানকার হাওয়া নির্মল, এক্কেবারে স্বচ্ছ। তাই আর দেরি না করে গাড়ির এসি বন্ধ করে জানালা নামিয়ে ফেললাম। ঠান্ডা ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় মনে হচ্ছে এই যাত্রা যেন কেবল গন্তব্যে পৌঁছানোর নয়, বরং প্রতিটা মুহূর্তকে উপভোগ করার নাম। দেড়শো কিলোমিটার এসে আমাদের ফার্স্ট ব্রেক নিলাম। এখন চা খাবো। সকালবেলা চা কিছু খেয়ে বেরোয়নি। চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো। এইদিকে একটা দারুণ সানরাইজ হচ্ছে, দেখা যাচ্ছে। ইয়েস, এই দোকানটায় চা খেতে দাঁড়িয়েছি, কোলা স্টোর। কাকা বললেন যে তুমি কফি তো পরে খাবে, তুমি আগে আমার বানানো চাটা খাও। সত্যি সকালবেলা এরকম এক কাপ চা পেলে না আর কিচ্ছু চাই না। পৌঁছলাম পালশিট টোল প্লাজা। ভোর গড়িয়ে সকাল হয়ে উঠেছে, রোদের আলো গাড়ির জানলায় খেলা করছে। রাস্তায় ভিড় বাড়ছে ঠিকই, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের পথটা এখনো প্রায় ফাঁকাই। তাই প্রিয় কিছু গানের সুরে তাল মিলিয়ে চলতে চলতেই কখন যে আসানসোল পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম বুঝতে পারলাম না। এই রাস্তাটায় কিন্তু কোনো বাঁক নেই, সোজা পথ যেন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। যত সময় এগোচ্ছে ততই মনে হচ্ছে উত্তেজনাটা বাড়ছে, যেন প্রতিটি কিলোমিটার পার করার সাথে সাথে স্বপ্নটা একটু একটু করে কাছে আসছে। আর 308 কিলোমিটার বাকি, 5 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে, তার আগেই ঢুকে যাব। বলছে 1:38 নাকি পৌঁছে যাব, অনেক আগেই পৌঁছে যাব। ঠিক আছে, দেখা যাক। এই যে আমার সেই প্রিয় তোপচাচি। যতবারই এই রাস্তাটা দিয়ে যাই, এই তোপচাচির পাহাড়গুলো দেখে মনে যেন এক অন্য রকম আনন্দ আসে। তোপচাচি যেন আমাকে মনে করিয়ে দেয় যে এই জার্নির উদ্দেশ্যটা। তোপচাচি যেন মনে করিয়ে দেয় কেন এত দূর পথ চলা।
আউট অফ নোওয়্যার তোপচাঁচি বেরোতে বেরোতেই আকাশটা পুরো মেঘলা হয়ে গেল, পুরোপুরি মেঘলা হয়ে গেল, আর রোদ্দুর দেখাই যাচ্ছে না। কি লাগছে এই জায়গাটা। তোপচাঁচিকে পেছনে ফেলে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। ঝাড়খণ্ড বিহার বর্ডার পেরোচ্ছি ফাইনালি। তাড়াহুড়োর কারণে কোনোবারই চৌপাড়নের বিখ্যাত সেই আখের রস খাওয়ার সময় হয়নি, তাই এইবার সুযোগটা আর ছাড়া গেল না। বিহারে চৌপাড়ন বলে একটা জায়গা আছে যেখানে রাস্তার ধারে এই যে এরকম সব গাড়ি নিয়ে আখের রস বিক্রি করে। সেরা বানিয়েছে। প্রাণ ভরে আখের রস খেয়ে আমরা আবার জার্নি শুরু করলাম পাটনার দিকে। এই রাস্তাটা এরকম মাঝে মাঝে এরকম রাম্বল স্ট্রিট দেওয়া, একদম কিছুক্ষণ পরে পরে। একটু আগে দেখলাম একটা লরি উল্টে গেছে। এই সেকশনটা সত্যিই ডেঞ্জারাস আছে। রসোইয়া ধামনা বাড়ি টোল প্লাজা, ইংলিশে পড়লাম। এই যে সামনে ভারত বাজার মোড় আসছে, ভারত বাজার মোড় থেকে আমরা ডান দিকে ঘুরবো গয়ার দিকে। মেন হাইওয়ে থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এইবারে সামনে যে মোড়টা পড়বে, সামনের মোড়টা থেকে ডান দিক যাবো। ওয়েলকাম টু ধুবি গয়া পাটনা ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটাতেই আমরা সোজা পাটনা পৌঁছে যাব। এই যে পাশ দিয়ে নদীটা যেটা যাচ্ছে, এই নদীটার নাম দেখাচ্ছে ফল্গু নদী। পাটনা এখান থেকে 127, রাজগীর 97, বোধগয়া 19 কিলোমিটার। ফাইনালি আমাদের ডেস্টিনেশন আর লেস দেন 100 কিলোমিটার, মানে এখনো 96 কিলোমিটার আমাদের গেস্ট হাউস। আমরা বোধগয়ার ওপর দিয়ে এলাম, এখন কারেন্টলি গয়া বাইপাস করছি। তো দেখি আর কতক্ষণ লাগে। এই যে সামনে ডান দিক থেকে যে রাস্তাটা এসে মিশলো, এই যে এই রাস্তাটা গয়ার দিকে চলে যাচ্ছে সোজা। আর আমরা গয়া বাইপাস করে আবার হাইওয়েতে উঠলাম। পাটনা পৌঁছালাম। আমাদের গেস্ট হাউস এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার। তাহলে আমরা মোটামুটি এখনো বলছে 11 কিলোমিটার যেতে নাকি আধ ঘন্টা লাগবে ভাবা যায়। পাটনায় চলে এসেছি। ওই যে নিচে আমাদের গাড়ি রাখা, ওই যে নিচে দেখো। এতক্ষণ সব লাগেজ আনপ্যাক করলাম। লাগেজ আনপ্যাক করার পর এবার কি একটু রেস্ট নেব। আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড হচ্ছে। এখানে অনেকগুলো রুম আছে, দ্যাট ইজ আওয়ার রুম। এখানে ভেতরে সব ছোট ছোট ইন্ডিভিজুয়াল রুমস, অ্যান্ড এই যে এখানে একটা কমন বসার জায়গা, খাওয়ার জায়গা, জি মানে ব্যায়াম করার জন্য। প্রিটি নাইস। অ্যান্ড এইটা আমাদের রুম। একটা বেশ বড় বেড আছে, ফ্রিজ দেওয়া, এসি আছে, প্লাস সবচেয়ে ভালো জিনিসটা হলো ব্যালকনি। One eternity later. আজকে দুপুরে চম্পারন মিট আর বিরিয়ানি খেয়েছি, মানে পেট ঠাই হয়ে গেছিল খেয়ে। তারপর সেই যে ঘুমিয়েছি, রাত্রিবেলা 9:30টার সময় উঠলাম। গেস্ট হাউসে ডিনার দিয়ে গেছে, ডাল পুরি, আলু পটলের তরকারি, ধনেপাতার চাটনি। হালকাই খাবো আজকে, হালকা খেতে আবার ঘুমিয়ে পড়বো। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নেপালের রাজধানী কাঠমান্ডুর পথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।